لنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। পৃথিবীর শুরুতেও আলহামদুলিল্লাহ, শেষেও আলহামদুলিল্লাহ। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একটা আয়াত যারা পড়বে হাজার আয়াতের সওয়াব আল্লাহ তাকে দান করে দিবেন। উঠতে বসতে চলতে ফিরতে যে সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ পড়বে সবার আগে সে জান্নাতে চলে যাবে। আল্লাহর সাথে থাকতে রাজি আছেন তো? রাজি আছেন মুসলমান? কারা কারা হাত তুলে দেখায় দেন? আমরা আল্লাহর দল করব, রাজি আছি? তা না হলে কিন্তু মরার সময় মুসলমান হয়ে মরা যাবে না। আমরা এখন আল্লাহর শুকরিয়া আদায় করে শুরু করব ইনশাআল্লাহ। যেহেতু তাফসীরুল কোরআন, কোরআন থেকেই কথা হবে। আল্লাহ তৌফিক দান করুন। পড়েন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। দোয়াটা মুখস্থ করবেন। এই শেষ দোয়াটা যে পড়বে আল্লাহ নিজে তাকে পুরস্কার দিবেন। এটা ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে এই দোয়া শুনে। একজন সাধারণ সাহাবী পড়েছেন। সাহাবীরা সবাই সাধারণ, কিন্তু ওমর ফারুক, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনাদের মতো এত ফেমাস না উনি।
উনি এমনি পড়লেন লাকাল হামদু ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। ফেরেশতা বলল মা আকতুবু আলা হাদা ইয়া রাব, ও রব, what should I write against this prayer? আমি এই দোয়ার ফজিলত কি লিখব? সাহাবী রাদিয়াল্লাহু আনহু দোয়া করেছেন, আল্লাহ আপনার ক্ষমতা যত বড়, আপনার প্রশংসাও তত বড়। আল্লাহর ক্ষমতার কোনো শেষ, আপনার সাম্রাজ্য যত বড়, প্রশংসাও তত বড়, সাম্রাজ্যের কোনো শেষ। আল্লাহ বললেন উক্তুব কামা ক্বালা আবদি, write it down, the way my servant says I will reward him. লিখে রাখো, যেভাবে বান্দা বলেছে আমি নিজে পুরস্কার দিয়ে দেব। প্রশংসা আছে যেখানে, নিয়ামত বেশি সেখানে। মাহফিল কমিটির একটু শুকরিয়া আদায় করে নেই। দিরোজ ওই এটার নাম না জানেন, ড্রেসেস লিমিটেড মালিক ও শ্রমিক কর্মকর্তা কর্মচারীর উদ্যোগে দশম তাফসীরুল কোরআন মাহফিল। আমার আগে কথা বলেছে শেখ ডক্টর ফখরুল আশিকি, ধর্মীয় উপস্থাপক আর টিভি এটিএন বাংলা। আশিকির কথা শুনলে ভালো লাগতো, আশা করি ভালো বলেছে। কোন সূরা থেকে বলেছে যে বলেন তো? সূরা ইখলাস। মাশাআল্লাহ, পড়ছেন তো আপনারা? কয়বার পড়ছেন? মাত্র? হ্যাঁ, 10 বার পড়লে না জান্নাতে বাড়ি হয়ে যাবে। মাওলানা মুফতি আনিসুর রহমান হামিদি, জনাব মোহাম্মদ প্রধান অতিথি এটিএম এস শাকিল মতিন, আপনি ইনিকে ডিরেক্টর আসেন নাই না? আচ্ছা, আল্লাহ আসার তৌফিক দান করুক। শাকিল বোধ হয় আতিকের ভাই না বোধ হয়? হ্যাঁ, ব্রিগেডিয়ার জেনারেল আমাদের এম সালেহীন এনডি সি পিএসসি নির্বাহী পরিচালক, তিনিও বোধ আসেননি। হ্যাঁ, সভাপতি আসতে হবে, এটা আদবের খেলাফ। সভাপতি যেই হোক সে যেন আসে মাহফিলে, না আসতে পারলেও উপযুক্ত কারণ দর্শাবে। দিরোজ ড্রেসেস ইসলাম গার্মেন্টস, ইসলাম ড্রেসেস মালিক ও শ্রমিক কর্মচারী পরিচালনায় হাফেজ মাওলানা মোহাম্মদ আবু হানিফ নোমানি। আর এই প্রোগ্রামটার জন্য বেশি কষ্ট করেছে এই আলাউদ্দিন ভাই, চিনেন তো আপনারা? মোটা পেট, মোটা পেট, ইসলামের দুশ্মন। এমনি কিন্তু বেশি খায় না, ওই আগে খাইছে যে আর কমতেছে না। রাসূল বলতেন আউয়ালু বিদআতিন ফিল ইসলাম আশ-শাব্বাহুন, ইসলামের প্রথম বেদাত হলো পেটু। প্রথম বেদাত কি? পেটু। তবে উনি নামাজি, উনি খুব আল্লাহওয়ালা মানুষ, আল্লাহ তাকে কবুল করুন। আল্লাহ তার স্ত্রীকে জান্নাতুল ফিরদাউসের মেহমান করে দিন। আপনারা দোয়া করেন নেই, দোয়া করলে কিন্তু আগে আপনার জন্য কবুল হবে, বলেন আমিন। আমাদের ডিজেসএস এই ফ্যাক্টরিটা রোজ ড্রেসের ম্যানেজার সাহেব এসেছেন, সুন্দর আপনাদেরকে ওয়েলকাম জানিয়েছেন। আল্লাহ তাকে সহ সব শ্রমিকদেরকে আল্লাহ কবুল করুক, মালিকদেরকে আল্লাহ মাফ করে দিক, ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করুক। আরো অনেক ওলামা হযরত এখানে এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন স্কুলের স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যতজন এসেছেন আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আর আপনাদের এই এলাকায় যারা জলাবদ্ধতা সৃষ্টি করেছে আল্লাহ তাদের সঠিক বিচার করুক, এবং অচিরেই যেন এই জলাবদ্ধতা দূর হয়, আল্লাহ সেই ব্যবস্থা করে দিন। যে সমস্ত মূর্খরা এদিকে খেয়াল দিচ্ছে না, এদেরকে দেশ থেকে বিতাড়িত করা দরকার। লক্ষ লক্ষ শ্রমিক প্রতিদিন এখানে হাঁটাচলা করে, লক্ষ কোটি টাকা এই এলাকা থেকে বাংলাদেশের আয় হয়। কেন এই এলাকাটা এত অবহেলিত অবস্থায় পড়ে থাকবে? আমাদের দেশ যেগুলো চালায় অধিকাংশগুলো মূর্খ এবং বেয়াদব। এই জন্যই যেখান থেকে প্রোডাকশন আসে ওখানের প্রতি কোনো খেয়াল নাই। যেই গাভীর দুধ দেয় ওই গাভীর যত্নের দরকার আছে না নাই? যে ওই গাভীকে যত্ন করে না, ও ভালো মালিক না খারাপ, এটা বোঝা দরকার।
এতদিন পড়ে থাকবে কেন? রাস্তায় পানি জমে আছে কোমর পরিমাণ। এই অবস্থা যারা সৃষ্টি করেছে আল্লাহ যেন তাদের সঠিক বিচার করে। মনে রাখবেন, কারো রাস্তা পরিষ্কার করে দিলে আপনার জান্নাতের রাস্তা পরিষ্কার করে দিবেন কে? মদিনায় গাছ পড়ে রাস্তা ব্লক হয়ে যায়, একজন সাহাবী গাছ কেটে রাস্তা পরিষ্কার করে দেয়। বুখারীর বর্ণনা, রাসূলের মাধ্যমে আল্লাহ ওই সাহাবীকে জান্নাতের খবর দিয়ে দেয়। রাসূল বলছেন ঈমানের 70টি শাখা। বুখারীর বর্ণনা, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। ঈমানের 70টি শাখা, প্রথমটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষটি হলো ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। রাস্তাকে পুকুর বানায় ফেলছে, কি এর কষ্টদায়ক জিনিস সরাবে? এতদিন লাগে রাস্তা একটা ক্লিয়ার করতে। বেটা ইউনূস, তুইও তো ঠিক করতে পারতি এটা। 11 মাস বসে আছো, এই এলাকার দিকে কোনো খেয়াল নাই তো। উপদেষ্টাগুলো শুধু ডিমে তা দেয় বসে বসে। আল্লাহ যেন এই দেশে যারা শাসক আসবে আল্লাহ তাদেরকে শ্রমিকের প্রতি খেয়াল রাখার তৌফিক দান করবেন। 3 ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বাদী হবেন। কে বাদী? বাদী হবেন কে? আল্লাহ যদি বাদী হয়, নাজাতের কোনো উপায়? প্রথম ব্যক্তি, আল্লাহর নামে যারা মিথ্যা কসম কাড়ে তাদের বিরুদ্ধে বাদী হবেন কে? দ্বিতীয় ব্যক্তি, শ্রমিকের অধিকার যে ঠিক মতো দেয় না তার উপর বাদী হবেন কে? তৃতীয় ব্যক্তি, যে স্বাধীন কোন ভূমিকে মানুষের কাছে বিক্রি করে দেয় তার বিরুদ্ধে বাদী হবেন কে? আজকে আমরা কোরআন শরীফের একটা শ্রেষ্ঠ সূরা থেকে কথা বলবো। সবগুলো সূরাই শ্রেষ্ঠ। সবচেয়ে শ্রেষ্ঠ সূরা কোনটা বলেন? সবচেয়ে দামি সূরা কোনটা? চিৎকার করে বলেন, আরো জোরে বলেন। কোন সূরা কোরআনের মা? বাপ কোন সূরা? এবার থেকে গেছে মুসলমানরা। আল্লাহর ফয়সালা কত সুন্দর দেখেন। বাপ ছাড়া সন্তান দুনিয়াতে এসেছে, কিন্তু মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে। তবে দুইজন আসছেন, মাও নাই বাপও নাই। আদম হাওয়ার মা বাপকে। আল্লাহর কাছে সবই সহজ। আল্লাহর হাবিব বলেছেন কোরআনের মা সূরা ফাতিহা। আর কোরআনের একটা উঁচু জায়গা আছে, যেমন সবকিছুর উঁচু জায়গা থাকে, কোরআনের একটা সূরা সবচেয়ে উঁচু। ওই সূরাটার নাম হলো সূরা বাকারা। কোন সূরা? সূরা বাকারা 2 নম্বর সূরা, কোরআনের সবচেয়ে উঁচু সূরা। আবার সবচেয়ে বরকতের সূরা হলো সূরাতুল বাকারা। যেই ঘরে সূরা বাকারা পড়া হয় সেই ঘরে কখনো খারাপ জিন আসতে পারে। শয়তান ওই ঘরকে কবজায় নেয় না। একবার পড়লে 3 দিন শয়তান ওই ঘরে উকিও দেয় না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন এই সূরাটা পড়তেন, সূরাতুল বাকারা। আবার রাসূল বলতেন সূরা বাকারার সাথে সূরা আলে ইমরান যে পড়বে কিয়ামতের ময়দানে এই 2টা সূরা মেঘ হয়ে তাকে ছায়া দান করে দিবে। সায়াতি গামাম ইয়াউমাল কিয়ামাহ, পাখির ঝাঁক যেরকম আকাশে উড়লে তাদেরকে ভেদ করে আলো নিচে আসে না, এরকম মেঘের মতো এই 2টা সূরা তাকে ছায়া দান করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা দিলেন। 114টা সূরার ভিতরে প্রত্যেকটি সূরায় এক এক বৈশিষ্ট্য মণ্ডিত। তবে সবচেয়ে দামি সূরা সূরা ফাতিহা, তারপরে হলো সূরা ইখলাস। কোন সূরা? সূরা ইখলাস। আবার সূরা ফাতিহার সাথে সূরা জিলজালকেও রাসূল মিলালেন। সূরা ফাতিহা কোরআনের অর্ধেক, সূরা জিলজাল ও কোরআনের অর্ধেক। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় 4টা সূরা পড়তেন। এর মধ্যে একটা সূরা যে পড়ে কবরের আযাব তার আল্লাহ তার মাফ করে দেয়। সূরা মুলক পড়বেন, মুলকের সাথে রাসূল পড়তেন সূরা সিজদা। আর সূরা বনী ইসরাঈলের সাথে পড়তেন সূরা জুমার। আর সূরা বাকারার শেষ 2 আয়াত রাসূল পড়তেন আর বলতেন এই 2 আয়াত রাতের বেলায় যে পড়বে সারা রাত তার আমলনামায় সওয়াব লেখা হতে থাকবে। সব বিপদ থেকে আল্লাহ তাকে নাজাত দিয়ে দিবেন।
সব কষ্ট থেকে নিষ্কৃতি দিবেন। শ্রমিকদের কষ্ট বেশি না কম? তবে মালিকেরাও কষ্টে পড়ে। শ্রমিকের কষ্ট দিলে মালিকেরও কষ্ট হয়। যে শ্রমিক মালিকের উপর রহম করে, ওই শ্রমিকের উপর রহম করেন কে? আবার যে মালিক শ্রমিকের উপর রহম করে, ওই মালিকের উপর রহম করেন কে? আপনারা মালিকের জিনিস হেফাজতে রাখবেন, মালিকের জিনিসটাকে নিজের জিনিস মনে করবেন, কখনো যেন খেয়ানত না হয়। মালিক যে ওয়ার্ক টাইম দিয়েছে আপনাকে, ডিউরেশন অফ ইউর ওয়ার্কিং, আপনার কতটুকু টাইম আপনি মালিককে দিবেন, এটা যদি পুরা না দিয়ে অল্প দিয়ে ফাঁকিবাজি করে পয়সা নেন, পয়সা হালাল হবে না হারাম? যেমন বাংলাদেশের সরকারি চাকরি যেগুলো করে, এগুলোর ভিতরে হারামখোর বেশি না কম? ডিসি কে অফিস দেয়া হয়েছে 8টা থেকে 5টা পর্যন্ত অফিস করবে, কিন্তু দেখা যায় ডিসি সাহেব নাই নাই নাই, ওসি সাহেব নাই নাই নাই। স্কুলের টিচার স্কুলে ঠিক মতো ক্লাস না করে পয়সা পকেটে ঢুকায়, আবার ডাক্তারের ট্রান্সফার হয় গ্রামে, ঢাকায় পয়সা পয়সা খায়। এগুলো হারামখোর। কি গো? হারামখোর। যেই সময়টা আপনি নিবেন সরকারের জন্য, যেই সময়ের জন্য আপনার টাকা বরাদ্দ হয়েছে, পুরো সময়টা আপনি তাকে দিতে হবে। আপনার মালিকের পক্ষ থেকে যেই কাজটা আপনার জন্য বরাদ্দ হয়েছে সেই কাজটা আপনি করবেন। কাজের বেলায় কোনো ফাঁকিবাজি যেন না হয়। ঠিক তেমনি ভাবে আপনার কাজের শেষে মালিক আপনার পয়সাটা দিয়ে দিবে। রাসূল বলছেন, উতুল আজিরা উজরাতাহু ক্বাবলা ইয়াজুফা আরাকু, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পয়সা তার হাতে দিয়ে দাও। আরে ঘাম শুকায় তো পেটও শুকায় যায়, এরপরও তো টাকা দেয় না। ঠিক না ঠিক? এরপরে করে কি? রাস্তাতে নাইমা গাড়ি ভাঙে। শ্রমিকদের আর কোনো অপশন থাকে না, কিন্তু শ্রমিকেরা কারো গাড়ি ভাঙবা না। ওই গাড়িটা তো তোমার না, ওই গাড়িটা ভাঙলে তো তোমারই লস, কারণ তুমি তো এই গাড়িতে চড়বা। ঠিক কিনা? একজনের অপরাধের কারণে অন্যকে মারধর করা জায়েজ নাই। কারণ হলো ইসলামিক কোন কোড নাই আমাদের শ্রমিক এবং মালিকের। সেই জন্যই মালিকেরা অনেক জায়গায় শ্রমিকের উপর জুলুম করে। ঠিক না ঠিক? আবার শ্রমিকেরাও মালিকের উপর জুলুম করে। দুই দিক থেকে ইনসাফগার হতে হবে। একটা সূরায় আল্লাহ বলছেন, কারা আখিরাতকে বিশ্বাস করে না। আমরা মনে করি সব নামাজ পড়তেছে, এই লোক তো বিরাট আখিরাতে মুমিন, এই লোক কোথায় কোথায় কালেমা পড়ে বিরাট মুমিন। আল্লাহ বলছেন না, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তোমাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান এনেছি। আল্লাহ বলছেন এরা মুমিন না। এরা কি না? কে বলছেন? আরে জোরে বলে, এরা মুমিন না। আমরা বললাম এরা কি? আল্লাহ বলছেন, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। They are the deceiver. এরা ধোঁকাবাজ। এরা নিজেকে ধোঁকা দেয়, আল্লাহকে ধোঁকা দেয়, মুমিনকে ধোঁকা দেয়। আসলে ওরা নিজেরাই ধোঁকায় পড়ে আছে। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর বিধান কিভাবে মানলে ইমানদার হওয়া যাবে সেটা বলে দিয়েছেন কে? অনেক মানুষ তার আমলের কারণে আখিরাতকে অবিশ্বাস করে বসে আছে, কিন্তু সে সেটা জানে না। যেমন সূরা মাউন একটা সামাজিক সূরা। একটা পাঠ হলো আল্লাহর জন্য, আর একটা পাঠ হলো মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরাআইতাল্লাযী, পড়েন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আলহামদুলিল্লাহ বলেন। আরাআইতাল্লাযী, have you seen those people who are denying the resurrection? ওদেরকে দেখেছো যারা আখিরাতকে অবিশ্বাস করে? কে বলছেন?
আখিরাতকে বিশ্বাস করে না তারা কারা? ইয়াদুল ইয়াতীম, যারা এতিমের গলা ধরে ধাক্কা দেয়, এতিমের সম্পদ আত্মসাৎ করে, এরা আখিরাতে বিশ্বাস করে না। কে বলছেন? লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাবার দেওয়ার ব্যাপারে উৎসাহিত করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য ওয়াইল, দোজখ। ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন জোহর, খেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হও রে শামিল, এখনো এর সাথে আছে স্থান। কোন কবি? কোন কবি? ওই বেটা ঠাকুরা তো নিজের ঠাকুরা নিয়েই সারা জীবন কাটালো। ইসলামও চিনল না, নবীও চিনল না। ঠিক না ঠিক? বার্নার্ড রাসেলের মতো রাষ্ট্রবিজ্ঞানী রাসূলকে নিয়ে কথা বলেছে, কিট শেলির মতো কবি রাসূলকে নিয়ে লিখেছে, কিন্তু রবি ঠাকুর লিখতে পারেনি কিছু। ওনার ভক্তরা একটা কবিতা জোর করে ওনার নামে চাপায় যে উনি নাকি এটা রাসূলের নামে লিখেছেন, কিন্তু নাম উল্লেখ করতে তোমার কষ্ট হলো কোথায় ঠাকুর? এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রতে সূর্য ওঠা সফল হলো কার, কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে উষা কাহার। অনেকেই বলে এই কবিতাটা নাকি তিনি রাসূলকে নিয়ে লিখেছেন, কিন্তু নাম আসলো না কেন? রাসূলকে নিয়ে লিখেছেন কবি নজরুল, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, দেখেন এই হলো নজরুলের জনপ্রিয়তা, কারণ রাসূলকে নিয়ে লিখলে এটা সারা পৃথিবীতে ছড়িয়ে যায়। ঠিক না ঠিক? ঠাকুরের কবিতা পড়েছি, কেউ আমার সাথে কণ্ঠ মিলাইতে পারলেন না, শুধু আমিই পড়েছি। আর যখনই ত্রিভুবনের বললাম আপনারা গাওয়া শুরু করে দিলেন। আবার তিনি লিখেছেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। যদিও আল্লামা ইকবালের থেকে চুরি করা কবিতা এটা, তো চুরির মধ্যে বিশ্ব চ্যাম্পিয়ন হলো রবি ঠাকুর। রবি ঠাকুর যেটা দিয়ে নোবেল পেয়েছে, ওই গীতাঞ্জলির 52টার ভিতরে 50টাই হলো অনুবাদ। সেটা দিয়েই তিনি নোবেল নিয়েছেন। নোবেল যারা দিয়েছে ওরাও ইসলামের দুশমন। ঠিক না বেটি?